হয়েছে? ডাকছিস কেন বাইরে থেকে? বাথরুমের ভিতর থেকে আমি কাপড় আনতে ভুলে গেছি, একটু টাওয়েলটা দিয়ে যা। কোথায় রেখেছিস টাওয়ালটা? আলমারিতে হবে। ওকে। অনেকক্ষণ হয়ে গেল তাও টাওয়েলটা দিচ্ছে না, তাই আবার ডাক দিলাম। বাইরে থেকে মায়া বলল, দরজা বন্ধ, তাহলে কিভাবে দিব? আমি দরজাটা একটুখানি খুলে হাত বাড়িয়ে বললাম, আমার হাতে টাওয়েলটা দিয়ে দে। দিব, তবে একটা শাস্তি তোকে পেতে হবে। কিসের শাস্তি? আর আমি তো কোনো চুরি ডাকাতি করেছি নাকি যে শাস্তি পেতে হবে? কি জন্য মানে? সেদিন আমাকে কিস করার জন্য। তার জন্য তো আমি তোর কাছে ক্ষমা চাইছি, তাহলে আবার শাস্তি কেন? আমার ইচ্ছা। ঠিক আছে, যা শাস্তি দিবি মেনে নিব, এখন দয়া করে টাওয়েলটা দে। এই কথা বলাতে মায়া আমার হাতে টাওয়েলটা দিয়ে দিল। টাওয়েলটা নিয়ে মাথা শরীরের পানি মুছে টাওয়েলটা কোমরে পেঁচিয়ে বের হলাম। বের হয়ে দেখি মায়া রুমে নেই, তাই তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিলাম। তারপর একটু চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, তখন দরজায় টোকা দিল। আমি জিজ্ঞাসা করলাম, কে? আমি মায়া। একটু দাঁড়া, দরজাটা খুলছি। আমি দরজাটা খুলে দিয়ে বিছানায় এসে বসে হাতে ফোনটা নিয়ে একটু ফেসবুকে ঢুকলাম। একটু ফেসবুকিং করছি, তখন মায়া এসে আমার পাশে বসলো আর বলল, শাস্তির কথা ভুলে গেছিস? ও আমি তো ভুলেই গেছিলাম। কি শাস্তি? শাস্তিটা হলো আমাকে আরো একবার কিস করতে হবে। এসব কি বলছিস? আর দরজা বন্ধ করলি কেন? এই মেয়ে বলে কি ভুল করে সেদিন কিস করেছিলাম, এখন নাকি কিস করার শাস্তি কিস করতে হবে। কথাগুলো মনে মনে বললাম। দরজা বন্ধ করছি যেন তোর কিস করাটা কেউ দেখতে না পায়, তাই দরজাটা বন্ধ করেছি। মেয়েটার বুদ্ধি আছে। ও আর সেদিন ভুলবশত কিস করেছিলাম বলে তার শাস্তি আরেকটা কিস। অন্য কোনো শাস্তি দে, আমি তোকে কিস করতে পারবো না। না পারলে করার কিছুই নাই, আমি আন্টিকে গিয়ে বলছি তুই আমাকে সেদিন কিস করেছিস। কথাটা বলেই মায়া দরজার দিকে যাচ্ছিল। আমি তার হাতটা ধরে বললাম, আমি রাজি আছি, তবু মাকে কিছু বলিস না। আমার কথা শুনে মায়া দাঁড়িয়ে পড়ল, তারপর আমার কাছে এসে বসে বলল, তাহলে এখন কিস করো। আমার লজ্জা লাগে। কথা বলার আগে মায়া তার হাত দিয়ে মাথাটা টান দিয়ে নিয়ে আমার ঠোঁট জোড়া তার দখলে নিয়ে নিল, আর এমন কিস করছে যেন অনেক দিন ধরে খেতে পাইনি। এদিকে আমারও অবস্থা খারাপ তার এরকম কিস করাতে, তাই আমি তার কিসের রেসপন্স দিতে লাগলাম। এভাবে কতক্ষণ ছিলাম জানি না, আমার তো ঠোঁট ফেটে যাওয়ার মতো অবস্থা, তবুও ছাড়ার নামই নেই। তাই বাধ্য হয়ে আমি মায়ার থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম আর দুজনেই হাঁপাতে থাকলাম। আমি উঠে সোজা ওয়াশরুমে গেলাম, মুখটা ধুয়ে তারপর বের হলাম। বের হয়ে দেখি মায়া তার চুল ঠিক করছে। আমি বললাম, এভাবে কেউ কিস করে? আর একটু হলেই তো দম বন্ধ হয়ে মারা যেতাম। মরার কথা শুনে মায়া আমাকে একটা টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে চড়ে বসে বলল, একদম মরার কথা বলবে না, বুঝেছিস? আমি মায়ার এরকম আচরণ দেখে অবাকের পর অবাক হচ্ছি। কি হচ্ছে আমার সাথে এসব? তুই এরকম করছিস কেন? তুই কি পাগল হয়ে গেছিস? কেন তুই বুঝিস না কেন আমি এরকম করি? না, কেন এরকম করছিস? কারণ আমি তোকে ভালোবেসে ফেলেছি। এই বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো। আমি তাকে বুক থেকে উঠিয়ে বললাম, আমার বিশ্বাস হচ্ছে না। আর কবে থেকে তুই আমাকে ভালোবাসিস? সেই প্রথম দেখা থেকে তোকে আমার মনে ধরে গেছে। আর সেদিন তুমি ওই ফুচকার দোকানে কিস করেছিলে, সেই কিসের জন্য আমি রাতে ঘুমাতে পারিনি। চোখ দুটো বন্ধ করলেই তোমার ওই কিসটা ভেসে উঠতো। জানি না, মন শুধু তোমাকেই খোঁজে সারাক্ষণ। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি সৌরভ, আমাকে ফিরিয়ে দিও না। আমি একটু মজা করার জন্য বললাম, আমি তোকে ভালোবাসতে পারবো? আমি আরেকজনকে ভালোবাসি। আমার এই কথা বলাতে মায়া রেগে গেল। কে মেয়েটা? নাম বলো তাড়াতাড়ি। রেগে যাচ্ছ কেন? আমি তো মজা করে বলেছিলাম। হুম। এখন তো ছাড়ো, রুমে দুজনকে কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। তার আগে বলো আই লাভ ইউ, বলো। আমি বলতে পারবো না। তাহলে আমিও ছাড়বো না, এইভাবেই থাকো। তাহলে শোনো, বলো। আই লাভ ইউ মায়া।